السلام عليكم ورحمة الله وبركاته. আমার ভয়েস পরিপূর্ণ শুনতে পাচ্ছেন কিনা একটু সবাই জানিয়ে দিবেন, কমেন্ট করে যে কোনো একজন জানিয়ে দিবেন। এবং কে কোন জায়গা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আপনারা সবাই জানেন যে 18তম নিবন্ধন প্রভাষক আরবির ভাইবা ইনশাল্লাহ ভাই মাসের দিকে শুরু হতে পারে। সে উপলক্ষে 18তম নিবন্ধন ভাইবা 18তম নিবন্ধন প্রভাষক আরবির যে অংশগুলো রয়েছে, তাফসির অংশ এবং হাদিস অংশ এবং পাশাপাশি যে ফিকহ অংশ আমরা সমাধান নিয়েছি। আজকে আমরা আরবি সাহিত্য থেকে সমাধান করার চেষ্টা করব। আরবি সাহিত্যের যে অনুবাদ অংশটুকু আছে সেটা প্রথমে নেওয়ার চেষ্টা করব, তারপর শূন্যস্থান, তারপর বাক্যশুদ্ধি আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যারা যুক্ত হয়েছেন তারা জানিয়ে দিবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং ক্লাসটি দয়া করে শেয়ার করে দিবেন। কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে একটু আমাদেরকে জানিয়ে দিবেন। জি, কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। যে মুর্শিদা খাতুন বলেছেন সাতক্ষীরা থেকে, জাজাকিল্লাহ আহসান আল জাজা। জি, সবাই কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তারপর আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। সবাই কেমন আছেন জানাবেন এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে একটু জানাবেন। যদি আপনারা কমেন্ট করেন এবং পাশাপাশি ক্লাসটা শেয়ার করে দেন তাহলে ইনশাল্লাহ ক্লাস করতে আমরা পরিপূর্ণরূপে আমরা আগ্রহী হতে পারবো এবং ক্লাস করতে আমরা খুব ভালো আনন্দ অনুভব করব আমরা। সেজন্য কে কোথা থেকে যুক্ত হয়েছেন তা জানাবেন এবং কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? জি, মুর্শিদা খাতুন বলে দিয়েছেন সাতক্ষীরা থেকে। এমডি ইব্রাহিম বুলা বলেছেন বুলা লালমোহন থেকে। মাশাল্লাহ। রেদওয়ান ফেনী, জি, তিনি ফেনী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আরও যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে একটু জানিয়ে দিবেন। আপনাদের জন্যই এই ক্লাসটি নেওয়া, সুতরাং অধিক পরিমাণে শেয়ার করে দিবেন যাতে করে বাকিরাও দেখতে পারে। সাদাকায়ে জারিয়া সওয়াব যেন হয় এই রমাদান মাসের মধ্যে, সেজন্য শেয়ার করে দিবেন এবং যেন অধিক সংখ্যক লোক দেখতে পারে। যারা আরবি প্রভাষক আরবি যারা পরীক্ষা দিবেন, ভাইবা পরীক্ষা যারা দিবেন, ক্যান্ডিডেট যারা আছেন, তারা যেন সবাই যেন দেখতে পারে, সেজন্য ক্লাসটি দয়া করে শেয়ার করে দিবেন। তাহলে আসুন আমরা শুরু করি। কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন, ঠিক আছে? বগুড়া শেরপুর, আবদুল্লাহ ওয়াল শেরপুরি ভাই, মাশাআল্লাহ, জাজাকুমুল্লাহ আহসান আল জাজা।
জি, আরও বলতে থাকুন, কে কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন। এবং সবাই কেমন আছেন, সবার দিনকাল কেমন যাচ্ছে, রমাদান মাস কীভাবে কাটছে আপনাদের আমাদের সাথে শেয়ার করুন। ইনশাআল্লাহ এরপরেই আমরা আমাদের ক্লাস শুরু করে দিচ্ছি। তাহলে আসুন, বিসমিল্লাহির রহমানির রহিম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا وربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير بسم الله الرحمن الرحيم। আপনারা দেখতে পাচ্ছেন উপরে 18তম প্রভাষক আরবি প্রশ্নের আরবি সাহিত্য অংশ সমাধান আমরা করব ইনশাআল্লাহ এখন। তাহলে শুরু করি, আমরা অনুবাদ শুরু করব। এবং যারা যুক্ত হয়েছেন, কে কোন জায়গা থেকে আমাকে দেখছেন একটু জানিয়ে দিবেন, কমেন্ট করে দয়া করে জানিয়ে দিবেন। জি, ওমান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদা। তাহলে আমরা অনুবাদ শুরু করছি। ওমান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদা, যে প্রভাষক আরবি প্রশ্নের আরবি সাহিত্য অংশের সমাধানের মধ্যে যে সমাধান করতে গিয়ে আমরা যে অনুবাদটুকু করব সেগুলো হচ্ছে, অর্থাৎ যেই লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন, পরিপূর্ণ লেখা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই আমরা অনুবাদ করব এবং তাহকিক করব। ওমান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদ, ঠিক আছে। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, মান ইউতিইল্লাহা, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, ও রাসূলাহু এবং তার রাসূলের, ফাকাদ রাশাদা, সে অবশ্যই সঠিক পথ লাভ করবে। বুঝতে পেরেছেন এতটুকু? আবু ইউসুফ ভাই, আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই, আমি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টি হতে। মাশাআল্লাহ, জি, জাযাকুমুল্লাহ, আহসান জাযা। ঠিক আছে, তাহলে দেখুন, ওমান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদা, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, ও রাসূলাহু এবং তার রাসূলের আনুগত্য করবে, ফাকাদ রাশাদা, সে অবশ্যই সঠিক পথ লাভ করবে। আগে কি শুধুমাত্র অনুবাদ শেষ করে দিব, নাকি অনুবাদের পাশাপাশি তাহকিক করব, একটু জানাবেন। অনুবাদের পাশাপাশি কি তাহকিক করব, নাকি একেবারে প্রথমে অনুবাদ শেষ করব তারপরে তাহকিক করব, একটু কমেন্টে জানাবেন। সম্মানিত আসাতেজে কেরাম, আগে কি অনুবাদ শেষ করে দিব নাকি তাহকিক সহকারে পড়াবো একসাথে, একটু জানিয়ে দিবেন। ওমান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদা, তাহলে যে ব্যক্তি ইউতিইল্লাহা, আল্লাহর আনুগত্য করবে, ও রাসূলাহু এবং তার রাসূলের আনুগত্য করবে, ফাকাদ রাশাদা, সে অবশ্যই সঠিক পথ লাভ করবে। কারণ আল্লাহ এবং তার রাসূলকে মানার মধ্যেই যাবতীয় শান্তি। তারপরে আসুন, এরপরে ওমান ইয়াসিহিমা, আর যারা তাদের অবাধ্যতা করবে, ইয়াসিহিমা, জি, ইয়াসিহিমা, এখানের মধ্যে যে হুমা জমির আছে, হুমা জমির ফিরবে কোন দিকে? আল্লাহ এবং তার রাসূলের দিকে। তাহলে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করবে, ইয়াসিহিমা, আসা ইয়াসি, অবাধ্য হওয়া। তাহলে যে ব্যক্তি তাদের অবাধ্যতা করবে, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করবে, ফাকাদ গাওয়া, সে অবশ্যই পথভ্রষ্ট হবে। ফাকাদ গাওয়া, সে অবশ্যই পথভ্রষ্ট হবে। তাহলে যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, তারা অবশ্যই কি করবে? সঠিক পথ লাভ করবে। আর যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করবে, তারা অবশ্যই পথভ্রষ্ট হবে, একথা বলা হয়েছে। তাহলে দুনিয়াতে যত শান্তি, যত প্রকারের শান্তি আছে, সবগুলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য মানার মধ্যেই। যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে পারবে না, তাহলে তারা কোনো সঠিক পথের মধ্যে নেই, তারা পথভ্রষ্ট হিসেবে তারা কী হবে? গণ্য হবে, একথা বলা হয়েছে। ওয়াফাররাতা ওয়াদাল্লা দালালাম বাঈদা, এবং সীমালঙ্ঘন করবে। ওয়াফাররাতা, এবং তারা সীমালঙ্ঘন করলো, ওয়াদাল্লা দালালাম বাঈদা, এবং সঠিক পথ থেকে ছিটকে পড়বে। ওয়াফাররাতা, ফাররাতা শব্দের অর্থ হচ্ছে অর্থাৎ সীমা লঙ্ঘন করা, ঠিক আছে। তাহলে অনুবাদ অনুযায়ী কী হবে? ওয়াফাররাতা, এবং সীমা লঙ্ঘন করবে, ওয়াদাল্লা দালালাম বাঈদা, এবং সঠিক পথ থেকে ছিটকে পড়বে, বাঈদান, বহু দূরে। বাঈদান মানে কি? বহু দূরে, ঠিক আছে। তাহলে যারা, আবার বলছি, ওমান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, সে সঠিক পথ লাভ করবে। ওমান ইয়াসিহিমা ফাকাদ গাওয়া, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করবে, এখানে যদি জিজ্ঞাসা করে হুমা জমির কোন দিকে ফিরেছে, তখন আপনাদেরকে বলতে হবে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরেছে। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করবে, সে অবশ্যই পথভ্রষ্ট হবে।
এবং আরও কী হবে ওয়াফাররতা এবং সীমা লঙ্ঘন করবে, ওয়াদল্লা দালালাম বাঈদা এবং সে সঠিক পথ থেকে ছিটকে পড়বে বাঈদান বহু দূরে। এতটুকু সবাই বুঝতে পেরেছেন কি না আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এতটুকু সবাই বুঝতে পেরেছেন কি না একটু কমেন্ট করে জানাবেন, তারপরে আমরা সামনের দিকে যাব ইনশাল্লাহ। প্রিয় ভাই যারা যুক্ত হয়েছেন, প্রিয় ভাই বোন যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, একটু কমেন্ট করে জানিয়ে দিবেন এতটুকু অনুবাদ সবাই বুঝতে পেরেছেন কিনা। তাহলে আসি, এরপরে আমরা ওয়াউসিকা বিতাকওয়াল্লাহ, ওয়াউসিকা বিতাকওয়াল্লাহ, আর আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুতবাটি প্রদান করেছিলেন যে মসজিদে কুবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জুমার ভাষণ, ঠিক আছে। ওসিকা, আর আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওসিকা, আর আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি বিতাকওয়াল্লাহ, আল্লাহ ভীতির, আল্লাহ ভীতির আমি তোমাদেরকে কী দিচ্ছি, উপদেশ দিচ্ছি। ফাইন্নাহু খায়রু মা আওসা বিহি আল মুসলিমু আল মুসলিমা, বলা হচ্ছে নিশ্চয় তা অতি উত্তম। ফাইন্নাহু খায়রুন, নিশ্চয় তা অতি উত্তম। ফাইন্নাহু খায়রুন, নিশ্চয় তা অতি উত্তম। তা বলতে কি ওসিয়ত, যে কি বলা হচ্ছে ওসিকা বিতাকওয়াল্লাহ, আর আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি বিতাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি অর্জন করার জন্যে। ফাইন্নাহু, কেননা এই তাকওয়া খায়রু মা আওসা বিহিল মুসলিমু আল মুসলিমা, তো বলা হচ্ছে ফাইন্নাহু খায়রুন, নিশ্চয় তা অতি উত্তম, তাকওয়ার বিষয়টা অতি উত্তম। মা আওসা বিহিল মুসলিমু আল মুসলিমা, যে বিষয়ে উপদেশ দেয়, মা আওসা, যে বিষয়ে উপদেশ দেয়, আল মুসলিম আল মুসলিম, একজন মুসলমান অপর একজন মুসলমানকে। তাহলে নিশ্চয় তা অতি উত্তম যে বিষয়ে উপদেশ দেয়, মা আওসা বিহি, যে বিষয়ে উপদেশ দেয়, আল মুসলিম আল মুসলিমা, একজন মুসলমান অপর একজন মুসলমানকে, একজন মুসলমান অপর একজন মুসলমানকে। এতটুকু সবাই বুঝতে পেরেছেন? তাহলে আবার বলছি ফাইন্নাহু, নিশ্চয় তা অতি উত্তম, মা আওসা বিহি, যে বিষয়ে উপদেশ দেয়, আল মুসলিমু আল মুসলিমা, একজন মুসলমান অপর একজন মুসলমানকে। আর তা কি আইয়াহুদ্দাহু, আর তা হলো তাকে উৎসাহিত করা, আইয়াহুদ্দাহু, তাকে উৎসাহিত করা, আলাল আখিরাতি, পরকালীন জীবনের প্রতি, আলাল আখিরাতি, পরকালীন জীবনের প্রতি। তাহলে আবার বলছি আইয়াহুদ্দাহু, আর তা হলো কি তাকে উৎসাহিত করা, আলাল আখিরাতি, পরকালীন জীবনের প্রতি। তাহলে পরিপূর্ণ আমরা যদি অনুবাদ করি তাহলে কীরকম হবে? ওসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহ ভীতি অবলম্বনের উপদেশ দিচ্ছি। কেন? ফাইন্নাহু খায়রু মা আওসা বিহিল মুসলিমু আল মুসলিমা আন ইয়াহুদ্দাহু আলাল আখিরাহ, কেননা একজন মুসলমান অপর একজন মুসলমানকে দেওয়ার মতো সর্বোৎকৃষ্ট উপদেশ হলো ফাইন্নাহু খায়রু মা আওসা বিহিল মুসলিমু আল মুসলিমা, বলা হচ্ছে কেননা একজন মুসলমান অপর একজন মুসলমানকে দেওয়ার মতো সবচেয়ে উত্তম উপদেশ হলো তাকে পরকালীন জীবনের প্রতি উৎসাহিত করা, তাকে পরকালীন জীবনের প্রতি কী করা? উৎসাহিত করা। ওয়া আন ইয়া'মুরাহু বিতাকওয়াল্লাহ, ওয়া আন ইয়া'মুরাহু বিতাকওয়াল্লাহ, এবং তাকে আদেশ করা আল্লাহ ভীতি অবলম্বনের। ওয়া আন ইয়া'মুরাহু বিতাকওয়াল্লাহ, আর তাকে আদেশ করা বিতাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি অবলম্বনের। তাহলে কি বলছি? আবার বলছি, কেননা একজন মুসলমান অপর একজন মুসলমানকে দেওয়ার মতো সবচেয়ে উত্তম উপদেশ হলো তাকে পরকালীন জীবনের প্রতি উৎসাহিত করা এবং আল্লাহ ভীতি অবলম্বনের নির্দেশ দেওয়া। তাহলে একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেওয়ার মতো সবচেয়ে উত্তম উপদেশ কি বলেন তো? একটা হলো পরকালীন জীবনের প্রতি তাকে উৎসাহিত করা এবং আল্লাহ ভীতি অবলম্বনের নির্দেশ দেওয়া। আল্লাহ ভীতি অবলম্বনের কি দেওয়া? নির্দেশ দেওয়া। তাহলে এরপরে কি বলছে? ফাহযারু মা হাযযারাকুমুল্লাহু মিন নাফসি, ফাহযারু মা হাযযারাকুমুল্লাহু মিন নাফসি। তো এর অর্থ কি? ফাহযারু, অতএব তোমরা সতর্কতা অবলম্বন করো। ফাহযারু, অতএব তোমরা সতর্কতা অবলম্বন করো। মা হাযযারাকুমুল্লাহু মিন নাফসি, যেসব বিষয়ে স্বয়ং আল্লাহ তোমাদেরকে সতর্ক করেছেন। মা হাযযারাকুমুল্লাহু মিন নাফসি, যেসব বিষয়ে স্বয়ং আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক করেছেন। যেসব বিষয়ে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক করেছেন। এতটুকু বুঝতে পেরেছেন?
তাহলে আবার বলছি, ফাহযারু মা হাযযারাকুমুল্লাহু মিন নাফসি, অতএব তোমরা সেসব বিষয়ে সতর্কতা অবলম্বন করো। ফাহযারু মা হাযযারাকুমুল্লাহু মিন নাফসি, অতএব তোমরা সতর্কতা অবলম্বন করো সেসব বিষয়ে, মা হাযযারাকুমুল্লাহু মিন নাফসিহি, যেসব বিষয়ে স্বয়ং আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক করেছেন, যেসব বিষয়ে স্বয়ং আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক করেছেন সেসব বিষয়ে তোমরা সতর্কতা অবলম্বন করো। এইটুকু সবাই বুঝতে পেরেছেন? আর কি বলতে হবে? ও ওসিকা থেকে কি আর বলতে হবে? তাহলে আরও একবার বলছি, ও ওসিকা, আর আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি বিতাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি অবলম্বনের উপদেশ দিচ্ছি। ফাইন্নাহু খায়রু মা আওসা বিহিল মুসলিমু আল মুসলিমা আন ইয়াহুদ্দাহু আলাল আখিরা, কেননা একজন মুসলমান অপর একজন মুসলমানকে দেওয়ার মতো সবচেয়ে উত্তম উপদেশ হলো তাকে পরকালীন জীবনের প্রতি উৎসাহিত করা। ওয়া আন ইয়া'মুরাহু বিতাকওয়াল্লাহ, এবং আল্লাহ ভীতি অবলম্বনের নির্দেশ দেওয়া। ফাহযারু মা হাযযারাকুমুল্লাহু মিন নাফসি, অতএব তোমরা সেসব বিষয়ে সতর্কতা অবলম্বন করো যেসব বিষয়ে স্বয়ং আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক করেছেন। এইটুকু অনুবাদ কি সবাই বুঝতে পেরেছেন? আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এতটুকু অনুবাদ কি সবাই বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। এরপরে বলা হচ্ছে ওয়ালা আফযলা মিন যালিকা নাসিহা, ওয়ালা আফযলা মিন যালিকা নাসিহা, ওয়ালা আফযলা মিন যালিকা যিকরা, ওয়া আন্নাহু তাকওয়া লিমান আমিলা বিহি আলা ওয়াজলিন ওয়া মাখাফাতিন ওয়া আউনি সিদকিন আলা মা তাবতাগুনা মিন আমরিল আখিরাহ। তা কি বলা হচ্ছে? ওয়ালা আফযলা মিন যালিকা নাসিহা, আর এর চেয়ে উত্তম কোনো কি নাই, নসিহা। ওয়ালা আফযালা মিন যালিকা নাসিহা, আর এর চেয়ে উত্তম নাই নাসিহা, অন্য কোনো উপদেশ, তাকওয়ার বিষয়ে নির্দেশ দেওয়া এবং পরকালীন জীবনের প্রতি উৎসাহিত করা এবং আল্লাহ ভীতির অবলম্বনের নির্দেশ দেওয়া, এর চেয়ে উত্তম কোনো কি হতে পারে না, উত্তম উপদেশ হতে পারে না। এটাই বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো ওয়ালা আফযালা মিন যালিকা নাসিহা, এর চেয়ে উত্তম কোনো উপদেশ নাই, এর চেয়ে উত্তম কোনো কি নাই, উপদেশ নেই। তারপরে বলা হচ্ছে ওয়ালা আফযালা মিন যালিকা যিকরা, এবং এর চেয়ে শ্রেষ্ঠ কোনো সুপারিশ নেই, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো কি নাই, সুপারিশ নাই। ওয়ালা আফযালা মিন যালিকা যিকরা, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো স্মরণিকা নাই। অর্থাৎ তাকওয়ার চেয়ে পরকালীন জীবনের প্রতি উৎসাহিত করা এবং আল্লাহ ভীতি অবলম্বনের নির্দেশ, এগুলোর চেয়ে উত্তম কোনো কি হতে পারে না, স্মরণিকা হতে পারে না। এটাই বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো ওয়ালা আফযালা মিন যালিকা নাসিহা, এর চেয়ে উত্তম কোনো উপদেশ নাই। ওয়ালা আফযালা মিন যালিকা যিকরা, এবং এর চেয়ে শ্রেষ্ঠ কোনো সুপারিশ নেই বা স্মরণিকা নেই। তারপরে আসুন, ওয়া আন্নাহু তাকওয়া লিমান আমিলা বিহি, এরপরে দেখুন ওয়া আন্নাহু তাকওয়া লিমান আমিলা বিহি আলা ওয়াজলিন ওয়া মাখাফাতিন ওয়া আউনি সিদকিন আলা মা তাবতাগুনা মিন আমরিল আখিরাহ। তো বলা হচ্ছে কি, ওয়া আন্নাহু তাকওয়া, নিশ্চয় তাকওয়া, লিমান আমিলা বিহি, যে তা অনুযায়ী আমল করে। ওয়া আন্নাহু তাকওয়া, নিশ্চয় তাকওয়া, লিমান আমিলা বিহি, যে তা অনুযায়ী আমল করে, আলা ওয়াজালিন ওয়া মাখাফাতিন, ভীত ও সন্ত্রস্ত অবস্থায়। আলা ওয়াজালিন ওয়া মাখাফাতিন, ভীত ও সন্ত্রস্ত অবস্থায়। তাহলে নিশ্চয় তাকওয়া লিমান আমিলা বিহি, যে তা অনুযায়ী আমল করে, আলা ওয়াজালিন ওয়া মাখাফাতিন, ভীত সন্ত্রস্ত অবস্থায়। ওয়া আউনি সিদকিন, আর এটা হবে নির্ভুল সহায়ক, আলা মা তাবতাগুনা, যা তোমরা অন্বেষণ করছো, মিন আমরিল আখিরা, পরকালীন মুক্তির বিষয়ে। মিন আমরিল আখিরা, পরকালীন মুক্তির বিষয়ে। তাহলে আবার বলছি, ওয়া আন্নাহু তাকওয়া লিমান আমিলা বিহি আলা ওয়াজালিন ওয়া মাখাফাতিন ওয়া আউনি সিদকিন আলা মা তাবতাগুনা মিন আমরিল আখিরা, আর ওই ব্যক্তির জন্য আল্লাহ ভীতি। ওয়া আন্নাহু তাকওয়া লিমান, আর ওই ব্যক্তির জন্য আল্লাহ ভীতি যে সে অনুযায়ী ভীত সন্ত্রস্ত অবস্থায় আমল করে। তাহলে তাকওয়া কার জন্য? তাকওয়া কার জন্য বলা হয়েছে? ওই ব্যক্তির জন্য আল্লাহ ভীতি, ওই ব্যক্তির জন্য তাকওয়া যে ব্যক্তি সে অনুযায়ী, লিমান আমিলা বিহি আলা ওয়াজালিন ওয়া মাখাফাতিন, যে ব্যক্তি, ওই ব্যক্তির জন্য আল্লাহ ভীতি যে সে অনুযায়ী, অর্থাৎ তাকওয়া অনুযায়ী ভীত সন্ত্রস্ত অবস্থায় কী করে আমল করে। আলা ওয়াজলিন ওয়া মাখাফাতিন, ভীত সন্ত্রস্ত অবস্থায়
ভীত সন্তুষ্ট অবস্থায় কী করে? আমল করে। ওয়াউন সিদ্দিকিন আলা মা তাবতাগুনা মিন আমরিল আখিরাহ, আর পরকালে মুক্তির ব্যাপারে তোমরা যা অন্বেষণ করছো সে ব্যাপারে এটাই হবে সঠিক ও নির্ভুল সহায়ক। ওয়াউন সিদ্দিকিন আলা মা তাবতাগুনা মিন আমরিল আখিরাহ, আর পরকালে মুক্তির ব্যাপারে তোমরা যা অন্বেষণ করছো, শেষ দিক থেকে অনুবাদ করছি। মা তাবতাগুনা মিন আমরিল আখিরাহ, আর পরকালে মুক্তির ব্যাপারে, মিন আমরিল আখিরাহ পরকালে মুক্তির ব্যাপারে তোমরা যা অন্বেষণ করছো, মা তাবতাগুনা তোমরা যা অন্বেষণ করছো সে ব্যাপারে এটাই হবে, অর্থাৎ তাকওয়াই হবে সঠিক। তাকওয়াই হবে কি? সঠিক ও নির্ভুল সহায়ক। আউন সিদ্দিকিন, আউন সিদ্দিকিন শব্দের অর্থ কি? নির্ভুল সহায়ক, এটাই বলা হয়েছে। তাহলে আবার বলছে, আর পরকালে মুক্তির ব্যাপারে তোমরা যা কিছু অন্বেষণ করছো, আলা মা তাবতাগুনা মিন আমরিল আখিরাহ পরকালে মুক্তির ব্যাপারে তোমরা যা কিছু অন্বেষণ করছো সে ব্যাপারে এটাই হবে সঠিক, অর্থাৎ তাকওয়াই হবে সঠিক ও নির্ভুল সহায়ক, ও নির্ভুল সহায়ক। অনুবাদ কি সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান। অনুবাদ কি এটুকু সবাই বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন, এবং প্রত্যেকে নিজ নিজ টাইমলাইনে এই ক্লাসটা শেয়ার করে রাখবেন, যাতে পরবর্তীতে খুঁজলে আপনারা পেয়ে যান, যেন সমাধান খুঁজলে আপনারা পেয়ে যান। এখন আসুন আমরা যে তাহকিকগুলো আমরা করব, এই তাহকিকগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করি। অনুবাদ কি সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান তো। অনুবাদ সবাই বুঝেছেন কিনা একটু কমেন্ট করে জানান। কমেন্ট করে যদি আপনারা জানান তাহলে এক্ষেত্রে আপনার আমি নিশ্চিত হতে পারবো যে আপনারা বুঝতে পেরেছেন, অনুবাদ পরিপূর্ণ বুঝতে পেরেছেন, সেটা আমি বুঝতে পারবো। এরপর দেখুন এখানে ইউতিয়াউন, এই যে ইউতিয়াউন এটি কোন সিগা? ইউতিয়াউন হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব, বাহাস ইসবাত ফাইলে মুজারে মারুফ আতোয়া ইউতিয়াউ, ঠিক আছে? এটা বাবি ফাল থেকে, মুলক্কর হচ্ছে ত ও আইন, জিন্স হচ্ছে আজওয়াফ ও আবি। তৌন যেহেতু আইন কলিমার মধ্যে হরফিল তো হয়েছে এই জন্য আজওয়াফ। তাহলে মান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদা, যেমন কদ রাশাদা, যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে যে কদ রাশাদা কোন সিগা বলুন, তখন আপনাকে বলতে হবে ওয়াহিদ মুজাক্কার গায়েব, বাহাস ইসবাত ফাইলে মাজি মুতলাক মারুফ, রাশাদা ইয়ারশুদু, রাশাদা ইয়ারশুদু, নাসরা ইয়ানসুরু, মাসদার হলো রশদু, মুলক্কর র শিন দাল, র শিন দাল, মুলক্কর র শিন দাল হলে যেহেতু কোনো হরফিল্লত নাই এই জন্য সহি হয়েছে, ফকদ রশাদা, ফকদ রশাদা গেল। ওমান ইয়াসিহিমা ফকদ গাওয়া, এই যে দেখুন ইয়াসি, আসা ইয়াসি, বাবা জরাবে এসডিবু থেকে, এটি ইয়াসি হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব সিগা, বাহাস ইসবাত ফাইলে মুজারে মারুফ, ঠিক আছে? আসা ইয়াসি, বাবা জরাবে এসডিবু থেকে, ঠিক আছে? মুলক্কর হচ্ছে আইন সদ ইয়া, ঠিক আছে? তার জিন্স হলো নাকেস, জিন্স কি? নাকেস গেল। এভাবে গাওয়া, ফাররতা, দল্লা সবগুলো ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, সবগুলো কি? ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। গাওয়া ইয়াগবি, বাবা জারাবা ইসডিবু থেকে, ঠিক আছে? তারপরে ফাররতা বাবে তাফিইল থেকে, ফাররতা ইফাররিতু তাফরিত বাবে তাফিইল থেকে গেল। তারপরে এভাবে দল্লা ইয়াদুল্লু দলালাতান, ঠিক আছে? বাবা নসরাইন শুরু থেকে, মুলক্কর হচ্ছে দত লাম লাম, জিন্স হচ্ছে মুজাফে সুলাসি, জিন্স হলো মুজাফে সুলাসি গেল এতটুকু। তারপরে হচ্ছে ওসি, এই যে ওসি এটি হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, বাহাস ইসবাত ফাইলে মুজারে মারুফ, যেহেতু এখানে শুরুতে আলামত মুজারে চারটা আলিফ তাইয়ানুন থেকে এখানে শুরুতে কিয়াস আলিফ আছে, এই জন্য ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা হবে বাহাস ইসবাত ফাইলে মুজারে মারুফ। বাপ হচ্ছে বাবে ইফআল, আউসা ইউসি, ঠিক আছে? তাহলে ইসবাত ফাইলে মুজারে মারুফ, বাপ হচ্ছে ইফআল, আল মাসদার হলো আল ইসাউ, মুলক্কর হচ্ছে ওয়াও সদ ইয়া, ওয়াও সদ ইয়া, এই যে দেখুন ওয়াও সদ ইয়া, এটিও হরফিল্লত, এটিও হরফিল্লত, এখানে দুটি হরফিল্লত আছে।
তো দুটি হরফ ইল্লত থাকার কারণে মাঝখানে হরফে সাহি, উভয় পাশে দুটি হরফ ইল্লত আছে, মাঝখানে হরফে সহি দ্বারা পৃথক করা হয়েছে। ফা কালিমাতে হরফ ইল্লত আছে, লাম কালিমাতে হরফ ইল্লত আছে, সুতরাং এটি কি হবে? লাফিফে মাফরুক। ঠিক আছে, গেল। তারপরে হলো যে ইয়াহুদ্দু বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু খায়রু মা আওসা বিহিল মুসলিমু আল মুসলিমা ইন ইয়াহুদ্দাহু আলাল আখিরা। এখানে দেখুন ইয়াহুদ্দু হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, বাহাস ইসবাত ফাইল মুজারে মারুফ। কেন ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা? যেহেতু এখানে শুরুতে আলামত মুজারে ইয়া আছে এবং লাস্টে পেশ আছে, আর বহস হলো ইসবাত ফাইল মুজারে মারুফ, যেহেতু আলামত মুজারে ইয়া দেখা যাচ্ছে এই জন্য ইসবাত ফাইল মুজারে মারুফ হবে। হাদ্দ ইয়াহুদ্দু, হাদ্দ ইয়াহুদ্দু নাসারা ইয়ানসুরু। ঠিক আছে, মাজদার হলো আল হাদ্দু মুলক্কর হা দ দ, জিন্স হলো মুজাফে সুলাসি, এটি দল্লার মতো, দল্লা ইয়াদুল্লু দলালাতান। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে বাব নাসারা ইয়ানসুরু। তো দ্রুপভাবে হাদ্দ ইয়াহুদ্দু ভাবে নাসারা ইয়ানসুরু থেকে মুলক্কর হচ্ছে হা দদ দত, এখানে দুটি কি আছে? দত আছে, একসাথে দুটি কি আছে? দত আছে। তো দুটি দত একসাথে হলে আইন কলিমা লাম কলিমের মধ্যে একই পাশাপাশি একই জাতীয় দুটি বর্ণ হলে বা হরফ হলে সেটি হলো মুজাফে সোলাসি। সেটি কি? মুজাফে সোলাসি। তার অর্থ হচ্ছে ইয়াহুস, অর্থাৎ উদ্বুদ্ধ করা। ঠিক আছে, আর ইয়ার অনুযায়ী অর্থ হবে উদ্বুদ্ধ করবে। গেল। আন ইয়াহুদ্দাহু আলাল আখিরা ওয়া আন ইয়া'মুরাহু বিতাকওয়াল্লাহ। এখানে ইয়া'মুরু, আপনারা কি আমার তাহকিকগুলো বুঝতে পারতেছেন? একটু কমেন্ট করে জানাবেন। কারো তো কোনো সাড়া শব্দ নাই, হয়তো সবাই নীরবে শুনে যাচ্ছেন। একটু রেসপন্স করলে ভালো লাগে, একটু সবাই কমেন্টে জানাবেন, দয়া করে একটু কমেন্টে জানাবেন বুঝতে পারতেছেন কিনা, আমাকে একটু জানাবেন। ঠিক আছে, যে কোনো জিনিস লিখলে সেগুলো বেশি মনে থাকে ইনশাল্লাহ, লিখে দেন। তারপরে আসুন ইয়া'মুরু ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, বাহাস ইসবাত ফাইল মুজারে মারুফ। আমারা ইয়া'মুরু, আমারা ইয়া'মুরু নাসারা ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু, আমারা ইয়া'মুরু নাসারা ইয়ানসুরু। মাজদার হলো আল আমরু, মাজদার হচ্ছে আল আমরু, মুলক্কর হচ্ছে হামজা মিম র, হামজা মিম র। তাহলে জিন্স হলো দেখুন হামজা মিম র। এখানে যেহেতু ফা কলিমার মধ্যে হামজা আসছে এই জন্য মাহমুজে ফা, এই জন্য কি মাহমুজে ফা। এই যে দেখুন হামজা মিম র, তাহলে এখানে যেহেতু ফা কলিমার মধ্যে হামজা আসছে এই জন্য মাহমুজে ফা। গেল। তারপরে তার অর্থ হচ্ছে ইয়াহকুম, অর্থাৎ কি করবে? নির্দেশ করবে। ওয়া আন ইয়া'মুরাহু বিতাকওয়াল্লাহ ফাহযারু। তাহলে এখানে ইহজারু কোন সিগা? ইহজারু হলো জামা মুজাক্কার হাজিরের সিগা, বাহাস হলো আমর হাজির মারুফ, এখানে আদেশ পাওয়া যাচ্ছে এই জন্য বাহাস আমর হাজির মারুফ। হাযিরা ইয়াহযারু, হাযিরা ইয়াহযারু ভাবে সামিআ ইয়াসমাউ, হাযিরা ইয়াহযারু। আপনারা তাহকিকগুলো আমি যেগুলো বলছি এগুলো কমেন্টে লিখে দেন। হাযিরা ইয়াহযারু, হাযির সামিয়া ইয়াসমাউ, হাযিরা ইয়াহযারু সামিআ ইয়াসমাউ। আল মাজদার, মাজদার কি হবে? আল হিযরু, মুলক্কর হচ্ছে হা দাল র, হা দাল র হওয়ার কারণে জিন্স সহি, যেহেতু কোনো হরফ ইল্লত নাই। তারপরে আসুন এভাবে হাযযারা, হাযযারা কোন সিগা? হাযযারা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, বাহাস ইসবাত ফাইলে মাজি মুতলাক মারুফ, بحث أثبت فعل ماضي مطلق معروف. حذر يحذر تحذيرا باب التفعيل থেকে مصدر হলো التحذير মুলক্কর হা দাল র, জিন্স হলো সহি যেহেতু কোনো হরফ ইল্লত নাই। আর হাযযার শব্দের অর্থ হচ্ছে বই প্রদর্শন করা। জি নয়ন হাসান, মাশাআল্লাহ। ঠিক আছে, শুকরান জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। বুঝতে পারতেছেন কিনা আমার কথাগুলো? আপনারা বুঝতে পারতেছেন কিনা একটু জানাবেন। এরপর আসুন আফজালু, আফজালু কোন সিগা? এখানে লা এরপরে আসছে এই জন্য আফজাল হয়েছে, যেহেতু লার ইসিম হয়েছে এই জন্য এখানে নসব হয়েছে। মূলত আমরা তাহকিক করার সময় বলবো আফজালু। আফজালু ওয়াহিদ মুজাক্কার, বহস হল ইসমে তাফজিল। ঠিক আছে, বাহাস কি? ইসমে তাফজিল। ফাজুলা ইয়াফজুলু, ফাজুলা ইয়াফজুলু মাজির ফা কালি আইন কালিমায় পেশ, মুজারের আইন কালিমাতেও পেশ হলে বাবে কারুমাই ক্রম হয়ে থাকে। আল মাজদার আল ফাজলু, মাজদার কি?
আল ফাজলু মুলক্কর হচ্ছে ফা দত লাম ফা, এই দেখুন ফা দত লাম, এখানে সবগুলো হরফে সহি, সবগুলো কি হরফে সহি, একটাও কি নেই হরফে ইল্লত নাই, এই জন্য জিন্স হবে সহি গেল। নসিহা, নসিহাতুন শব্দটি হচ্ছে এক বচন, বহু বচনে নসাইহুন, বহু বচনে কি নসাইহুন, মুলক্কর হচ্ছে নুন সদ হা, নুন সদ হা, জিন্স হলো সহি যেহেতু কোনো হরফ ইল্লত নাই। আর নসিহা মানে হচ্ছে উপদেশ, ওয়াজুন উপদেশ গেল। তারপরে যিকর, ওয়ালা আফজালা মিন যালিকা যিকর, এই যে এখানে যিকর শব্দটি আছে এটি হচ্ছে এক বচন, ইসমে মাজদার, ঠিক আছে, ইসমে মাজদার বহু বচনে যিকরায়াত, যিকর ওয়াহেদ জামা হচ্ছে যিকরায়াতুন, ঠিক আছে, তার অর্থ হচ্ছে ওয়াসিয়া, উপদেশ বা স্মরণ। জি উস্তাদ অনেক সুন্দরভাবে বোঝানো হয়েছে, জাযাকাল্লাহ, শুকরান, জাযাকুমুল্লাহ, আপনাকেও ধন্যবাদ। তারপরে হচ্ছে এভাবে তাবতাগুনা, তাবতাগুনা যদি আমরা পড়ি তাহলে আমাদেরকে বলতে হবে সিগা, কোন সিগা আপনারা একটু জানান তো, তাবতাগুনা কোন সিগা হবে। আমি তো অনেকগুলো করেছি, আপনাদের থেকে একটা আমি টেস্ট হিসেবে নিই, আপনারা একটু কমেন্টে জানাবেন তাবতাগুনা কোন সিগা। দ্রুত দ্রুত রেসপন্স করুন, দ্রুত উত্তর দিয়ে দিন, সবাই অনেক খুশি হব, একটু দ্রুত সবাই উত্তর দিয়ে দিন। তাবতাগুনা কোন সিগা হবে। যারা এখন তো অনেকেই যুক্ত হয়েছেন, অনেকেই তো মধ্যে লাইভের মধ্যে আছেন, কিন্তু কমেন্ট তো সে অনুযায়ী আসতেছে না। সবাই তো একটা একটা কমেন্ট করলে পুরো তাহকিক হয়ে যায়, পুরো তাহকিক হয়ে যায়, সবাই যদি একটা একটা কমেন্ট করে তাহলে কমেন্টে জানান তাবতাগুনা কোন সিগা। তাবতাগুনা, কই কারো থেকে তো কোনো উত্তর পাচ্ছি না, কেউ কি পারেন না তাবতাগুনা কোন সিগা? একজনের পক্ষ থেকেও কোনো রেসপন্স পাচ্ছি না, কোনো অ্যান্সার কেউ করছে না। তাবতাগুনা, তাবতাগুনা, আব্দুল্লাহ বল শেরপুরি ভাই বলেছেন অনেকক্ষণ পরে জামা মুন্নাস গায়েব, না এটা তো জামা মুন্নাস গায়েব হওয়ার কথা না, আরেকটু চিন্তা করে যদি দিতেন তাহলে তো ভালো হতো। তাবতাগুনা জামা মুন্নাস গায়েব হবে না, যেহেতু এখানে জামা মুন্নাস গায়েব আলামত পাওয়া যায়নি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, অনেকক্ষণ পরে একজন এই মুহূর্তে হয়তো যুক্ত হয়েছেন, জি বলুন। তাবতাগুনা জামা মুজাক্কার গায়েব হয় নাই, আপনারটাও হয় নাই, জামা মুজাক্কার গায়েব হবে না। আরও লিখুন, আরও কেউ উত্তর দিন। রেশমা আক্তার যিনি এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আপনি কি প্রভাষক ভাইবা দিবেন, একটু জানাবেন, প্রভাষক ভাইবা দিবেন কিনা আমাকে একটু জানাবেন। আর সালাউদ্দিন ভাই আছেন, মুর্শিদা খাতুন আছেন, আরও অনেকেই যুক্ত আছেন এই মুহূর্তে, আপনারা তো চাইলে উত্তর করতে পারেন, ইতিপূর্বে আপনি আরও ভালো ভালো উত্তর দিয়েছিলেন আমার জানা আছে, সুতরাং দিতে তো পারেন, সমস্যা তো হওয়ার কথা না। বলুন তাবতাগুনা, সাইমন হোসেন মনে হয়, জামা মুজাক্কার হাজের, জি মাশাল্লাহ, এখানে হাজেট দিয়ে ফেলছেন, এটা হয়তো টাইপিং মিস্টেক, জামা মুজাক্কার হাজের। নাজমুস সাকিব ভাই বলেছেন জামা মুজাক্কার হাজের, ঠিক আছে, জাযাকুমুল্লাহ আহসানুল জাযা, উত্তর পেয়েছি। সঠিক উত্তর কেন হয়েছে যদি আপনারা উত্তর দেন তাহলে খুশি হব, কেন জামা মুজাক্কার হাজের হয়েছে একটু আমাকে জানাবেন। জামা মুজাক্কার হাজের হওয়ার পেছনে কারণটা কি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে বাইবাতে, তখন আপনারা কি বলবেন? কেউ কি বলতে পারবেন আলামত কি এখানে? কেউ কমেন্ট করে জানাবেন যে এখানে আলামত কি হয়েছে। আলামত হলো যে আলামতে মুজারে চারটি, আলিফ তা ইয়া নুন, চারটি থেকে এখানে যেহেতু শুরুতে আমরা আলামত মুজারে তা দেখতে পাচ্ছি এবং শেষে একদম শেষে আমরা ওয়াও নুন দেখতে পাচ্ছি, এই জন্য জামা মুজাক্কার হাজির হবে। এই হলো আলামত জামা মুজাক্কার হাজির হওয়ার। আর বাহাস কি সবাই একটু জানিয়ে দিবেন,
বাহাস কি সবাই একটু লিখে দিবেন। আপনারা দেখতেছি কমেন্টের মধ্যে অনেক স্লো, দ্রুত রেসপন্স করতে হবে, দ্রুত রেসপন্স করলে ইনশাল্লাহ আপনাদেরই লাভ হবে। বাপ কি হবে বলুন, বহস কি হবে? বাহাস হলো ইসবাত ফেলে মুজারে মারুফ, তাবতাগুনা বাহাস ইসবাত ফেলে মুজারে মারুফ। যেহেতু শুরুতে আলামত মুজারে তা পাওয়া গেছে এবং শেষে অনুন আছে, এই জন্য ইসবাত ফেলে মুজারে মারুফ। বাপ হচ্ছে বাবে ইফতিআল, বাবে ইফতিআল। কেন? যদি কি থাকে আলিফ এবং তা অতিরিক্ত থাকে, আলিফ এবং তা যদি অতিরিক্ত থাকে তাহলে সেটি বাবে ইফতিআল হিসেবে গণ্য হবে। তাহলে 3 অক্ষর থেকে অতিরিক্ত অক্ষর যদি আলিফ এবং তা অতিরিক্ত থাকে সেটা বাবে ইফতিআল। ইবতাগা, ইয়াবতাগি, ইবতাগাউন। ঠিক আছে, তাহলে আল ইবতিগাউ হলো মাসদার। মাসদার কি সবাই একটু জানিয়ে দিবেন। মাসদার হলো আল ইবতিগাউ। মূল অক্ষর হচ্ছে বা গইন ইয়া, বা গইন ইয়া। বুঝতে পেরেছেন? তাহলে জামা মুযাক্কার হাজির, এটি হলো জামা মুযাক্কার হাজির। আর মুজারে মারুফ, মুজারে মারুফ। তারপরে হচ্ছে দেখুন বাপ বলেছি ইফতিআল, বাপ কি বলেছি? ইফতিআল। তারপরে হচ্ছে মূল অক্ষর, জি শুরুতে আলামত মুজারে অনেকক্ষণ পরে। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। এখন অনেকক্ষণ পরে সবার উত্তরগুলো একসাথে পেয়েছি। তারপরে মাসদার হলো বা মাসদার হলো আল ইবতিগাউ, আল ইবতিগাউ। মূল অক্ষর হচ্ছে বা গইন ইয়া। এখানে দেখুন এই যে এখানে থা আছে, তাটা হচ্ছে অতিরিক্ত, ঠিক আছে, আলিফ অতিরিক্ত। তো বা গইন ইয়া, তো যেহেতু এখানে লাম কলিমার মধ্যে হরফিল্লত আছে, তো লাম কলিমার মধ্যে হরফিল্লত থাকলে সেটি কি হয়? নাকিস হয়। লাম কলিমাতে হরফিল্লত থাকলে জিন্স কী হবে? নাকিস হবে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, এগুলো ভাইবাদের জিজ্ঞাসা করবে। ফা কলিমাতে হরফিল্লত থাকলে, যে কোনো হরফিল্লত থাকলে মেসাল। আইন কলিমাতে যে কোনো হরফিল্লত থাকলে কি হবে? আজওয়াফ। লাম কলিমায় যে কোনো হরফিল্লত থাকলে নাকিস, মনে থাকবে। আর যদি ফা কলিমায় হামজা থাকে মাহমুজে ফা, আইন কলিমায় হামজা থাকলে মাহমুজে আইন, লাম কলিমায় হামজা থাকলে মাহমুজে লাম, মনে থাকবে এগুলা গেল। আর যদি একই ধরনের আইন কলিমা লাম কলিমার মধ্যে একই জাতীয় দুটি হরফ হয়, সেটি হলো মুজাফে সুলাসি। আর যদি ফা কলিমা এবং প্রথম লাম কলিমা, আইন কলিমা এবং দ্বিতীয় লাম কলিমা একই ধরনের হরফ হয়ে থাকে, সেটা হলো মুজাফে রুবাই, যেমন জালজালা। জি মাশাল্লাহ, আব্দুল আউয়াল শেরপুরি ভাই সবগুলো উত্তর করে দিয়েছেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আল্লাহ আপনাকে কামিয়াব করুন পরীক্ষার মধ্যে। যেহেতু আপনি ভালোভাবে রেসপন্স করছেন, এই জন্য আল্লাহ আপনাকে কামিয়াবি দান করুন। গেল না কেসে ইয়াই, সাইমন হোসেন ভাই বলেছেন না কেসে ইয়াই। তাহলে আমরা এতটুকুতেই আমরা কি তাহকিক শেষ করেছি ইনশাল্লাহ। এই তাহকিকগুলো আমরা যদি ভালোভাবে পড়ি, পরীক্ষা ইনশাল্লাহ জিজ্ঞাসা করলে আমরা পারবো, ঠিক আছে। এর বাইরে আসবে না ইনশাল্লাহ, এর বাইরে আসবে না, এগুলোই করবে, এই প্রশ্নগুলো করবে। একটা পরিপূর্ণ আইডিয়া হয়েছে প্রশ্ন কীভাবে করবে। তাহলে কোরআন, হাদিস এবং যে আরবি সাহিত্য অংশ, এই ইবারতগুলো ভালোভাবে দেখতে হবে, তাহকিক পরিপূর্ণভাবে দেখতে হবে। তাহকিকের মধ্যে যতটা বিষয় আছে সবগুলো ভালোভাবে দেখে নিতে হবে, ইনশাল্লাহ সেখান থেকেই কমন পাবেন। আর আমি তো ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো আমি করে যাচ্ছি। আমি কোরআন অংশ দিয়েছি, হাদিস অংশ আমি ক্লাস নিয়েছি এবং ফিকহ অংশ নিয়েছি। আজকে আমি আরবি সাহিত্য অংশ ক্লাস নিচ্ছি। সবগুলো যেহেতু কিছুদিন পরে, আর 2-3 দিন পরে বা আরও কিছুদিন পরে, হয়তো যেহেতু 1 মাস থাকবে শুধু, এরপরে কি হয়ে যাবে, 1 মাস পরে যেহেতু এগুলো ডিলিট করে দেওয়া হবে লাইভ ক্লাসগুলো, সেজন্য আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি। আমি প্লেলিস্ট আকারে সাজিয়ে দিচ্ছি, ওখানেই ইনশাল্লাহ দেখতে পাবেন, ওখানে কমন পড়বে। জি, আর হচ্ছে যে তারকিব পড়তে হবে না। মুর্শিদা খাতুন বলেছেন তারকিব তেমন জিজ্ঞাসা করে না, তারকিব জিজ্ঞাসা করলে এগুলো হালকা পাতলা, ঠিক আছে, বাহির থেকে ছোট ছোট অথবা এখানে বাক্যের মধ্যেও ছোট ছোট এরকম লম্বা ইবারত থেকে জিজ্ঞাসা করবে না। কারণ তারা জানে যে হঠাৎ করে লম্বা ইবারত থেকে জিজ্ঞাসা করলে তারাও মানে কি একটু চিন্তার মধ্যে পড়ে যাবে, দ্রুত রেসপন্স করতে পারবে না। এজন্য তারাও জানে, এই জন্য লম্বা ইবারত থেকে সহজে জিজ্ঞাসা করবে না, ঠিক আছে। যতটুকু দেখেছি
ছোট ছোট ইবারত দ্বারা কি করা হবে, তারকিব জিজ্ঞাসা করা হবে। যেমন একটা শিরোনাম যেমন তারজিম বিল লুগাতিল আরবিয়্যা, আরবি ভাষায় তর্জমা করুন, এটাকে তরকিব করতে বলা হতে পারে। ঠিক আছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এগুলো তারকিব জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, জমির সম্পর্কে একটু আলোচনা করলে ভালো হয়। এই যে এখানে দেখুন ওসিকার মধ্যে যে জমির আছে এটি হলো জমির মনসুবে মুত্তাসিল, যেহেতু ফেলের সাথে মিলিত অবস্থার মধ্যে আছে মফুল হিসেবে, সেজন্য জমির মনসুবে মুত্তাসিল। বুঝে আসছে? তাহলে মফুলের জায়গার মধ্যে হলে ফেলের সাথে মিলে আসলে সেগুলো জমিরে মনসুবে মুত্তাসিল, আর যদি মফুল হিসেবে আসে ঠিক আছে, কিন্তু আলাদা হয়ে আসে সেটা জমিরে মরফুয়ে মুনফাসিল। ফাইলের জায়গার মধ্যে আসলে ফেলের সাথে মিলে সেগুলো জমিরে মরফুয়ে মুত্তাসিল, আলাদা হয়ে আসলে সেগুলো জমিরে মরফুয়ে মুনফাসিল। এভাবে জমিরে মজরুরে মুত্তাসিল কখন হয়? যদি মুজাফিলে হয় অথবা মাজরুর হয়ে থাকে, তাহলে সেগুলো জমিরে মজরুরে মুত্তাসিল হয়ে থাকে। তারপরে আমরা যেগুলোর দিকে যাচ্ছি সেগুলো হলো, দেখুন যে এরপরে 18তম প্রভাষক আরবি প্রশ্ন সমাধান, শূন্যস্থান পূরণ সমাধান। ঠিক আছে, দেখুন ইমলা ইল ফারাগা বিল করাইনিল মুতাআল্লিকা বিল কওয়াইদ। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে? ইমলা ইল ফারাগা, যে খালি স্থানগুলো পূর্ণ করুন, বিল করাইনিল মুতাআল্লিকা, সংশ্লিষ্ট ইঙ্গিতাবলীর মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন ইঙ্গিত অনুযায়ী যেভাবে হয়ে থাকে সেভাবে শূন্যস্থানগুলো পূরণ করুন, বিল কাওয়াইদের মাধ্যমে, অর্থাৎ আরবি গ্রামারের নিয়ম নীতি অনুযায়ী সংশ্লিষ্ট করিনার মাধ্যমে, ইঙ্গিতের মাধ্যমে শূন্যস্থানগুলো পূরণ করুন। তাহলে দেখুন উদউ ইলাল মারুফ বিমারুফ, যে ভালো কাজের প্রতি সৎভাবে কী করো, আহ্বান করো। এখানে আমরা ইঙ্গিত অনুযায়ী উদউ, এখানে আমরের সিগা আমরা বুঝতে পারি যে এখানে আমরের সিগা হবে, এখানে কি হবে? আমরের সিগা হবে, এটি আমরা বুঝতে পারি, সেই জন্য এখানে কী হবে? উদউ হবে। বুঝতে পেরেছেন? গেল। তারপর আসুন, এরপরে যেই শূন্যস্থানটি আছে এটা তো একদম প্রসিদ্ধ একটা হাদিস, এই হাদিসটা আমরা নুরানিতেও পড়েছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে আব্দুল আউয়াল ভাই আপনিও নিয়মিত ওয়াজ করে থাকেন এই বিষয় দিয়ে, এই হাদিসটি দিয়ে, সুতরাং এটা তো পারার কথা, মনের পরে এখানে তাআল্লামা হবে। যেটা জিজ্ঞাসা করে আব্দুল আউয়াল শেরপুরি ভাই আপনার থেকে, যেটা জিজ্ঞাসা করে আপনি সেটাই বলবেন। আব্দুল আউয়াল শেরপুরি আপনার থেকে যেটা জিজ্ঞাসা করে সেটাই বলবেন। যদি এনআইডির মধ্যে মিস্টেক আছে কিনা, হালকা মিস্টেক আছে সে কথা আপনি জানিয়ে দিবেন। গেল। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম তারাই যারা কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়, নিজে শিখে এবং অপরকে কী দেয়? শিক্ষা দেয়। তারাই হলো সবচেয়ে উত্তম ব্যক্তি, তারাই হলো সর্বশ্রেষ্ঠ উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। তাই এখানে তাআল্লামা হবে, এটি হাদিস। সবাই লিখে দিন। 3 নম্বরের মধ্যে কি হবে? 3 নম্বর, এটিও একটি কোরআনের আয়াত। 3 নম্বর শূন্যস্থান একটি কোরআনের আয়াত, একটি সূরা থেকে, জি একটি সূরা থেকে দেওয়া হয়েছে। দেখুন আস-সাআ ওয়ানশাক্কাল কমর, আচ্ছা এখানে দেখুন, এখানে আমি সিন যেটি আছে এখানে কোনো মাথা তুলি নাই, সরাসরি দিয়ে দিছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আস-সাআ ওয়ানশাক্কাল কমর এখানে খালি স্থানের মধ্যে দিয়েছি। তাহলে কি হবে? সঠিক উত্তর কি হবে বলুন? কোরআনের আয়াত, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমর, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমর, মনে থাকবে। গেল। তারপরে যে শূন্যস্থানটি আছে সেটা হলো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আর যদি আন হয়ে থাকে তাহলে আর রিজালু মাশগুলুনা আনিন নিসা, আর রিজালু মাশগুলুনা আনিন নিসা, এভাবে আমরা বলে দিব। ঠিক আছে, এটুকু সবাই বুঝতে পেরেছেন কিনা? তারপর আসুন মারিয়াম, খাদিজা ও আয়েশা এবং আয়েশা, 3 জন আছে এখানে। তো 3 জন থাকা মানে সেটি 2 জনের অধিক। ঠিক আছে, বহুবচন জামা বুঝিয়েছে, সেজন্য মারিয়াম, খাদিজা ও আয়েশা। এখানে এরপরে ড্যাশ, এরপরে আল জান্নাহ আছে। তাহলে মারিয়াম, খাদিজা, আয়েশা তারা জান্নাতে কী করবে? প্রবেশ করবে। ইয়াদখুলনাল জান্নাহ, মারিয়াম, খাদিজা ও আয়েশা ইয়াদখুলনাল জান্নাহ। এখানে ইয়াদখুলনা তারা যেহেতু জামা মুয়ান্নাস, আবার হচ্ছে তারা মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীলিঙ্গ, তো জামা, সেজন্য ইয়াদখুলনা জামা মুয়ান্নাস গায়েবের সিগা হবে।
গেল। তাহলে এইটুকু সবাই বুঝতে পেরেছেন কি না আমাকে একটু জানাবেন। আব্দুল আউয়াল শেরপুরি ভাই বলেছেন আমার লেখাগুলো সুন্দর, জাযাকুমুল্লাহু আহসানুল জাযা। তবে আগে আরও অনেক সুন্দর ছিল, আমার লেখা আগে আরও অনেক সুন্দর ছিল, বর্তমানে না লিখতে না লিখতে চলে যাচ্ছে, তেমন লেখা হয় না। তো না লেখার কারণে ইয়া হচ্ছে, আগে হত্যারও কা যেটি আছে ও হত্যারও কা পরিপূর্ণ আসতো, এখন হত্যারও কা পরিপূর্ণ আসে না, ঠিক আছে। আবার পুরাতন পদ্ধতি যেটা আছে সেটিও পরিপূর্ণ আসে না, কারণ কি নিয়মিত লেখা হয় না। নিয়মিত লেখলে লেখা অনেক সুন্দর থাকতো, আগে আরও আসলে অনেক সুন্দর ছিল লেখা। যাই হোক, তারপরও আপনার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জি, তারপরে আসুন সাহিহিল জুমাল আল আতিয়া। যে সাহি, যদি এটার তাহকিক করতে বলে তখন আপনি কি করবেন? সাহাহা ইউসাহিহু তাসহিহান, এরকম ছোট ছোট প্রশ্নগুলো করবে। এই যে এখন আমি বলেছি সাহি, এটি তাহকিক করুন, ভাইবাতে জিজ্ঞাসা করবে, তখন আপনি বলবেন যে সাহি হচ্ছে, এখানে আপনাকে আদেশ করা হচ্ছে, আপনাকে লিখার জন্য বলা হচ্ছে যে সাহি আপনি শুদ্ধ করুন। তাহলে এটি হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা, আপনাকে লক্ষ্য করে আদেশটা করা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। তো বহস হচ্ছে আমর হাজির মারুফ, সাহাহা ইউসাহিহু তাসহিহান, বাবে তাফঈল থেকে। মুলক্কর হচ্ছে মাজদার হলো আত-তাসহিহু, মুলক্কর সদ হা হা। তো যেহেতু আইন কালিমা নাম কালিমার মধ্যে একই ধরনের কি আছে, একই ধরনের হরফ আছে, সেই জন্য এখানে জিন্স হলো মুজাফে সোলাসি। জিন্স হলো কি মুজাফে সোলাসি। আপনি দাওরা কোথা থেকে ফারেক কত সালে? আমি দাওরা ফারেক হলাম যে 2018-19 শিক্ষাবর্ষে আমি দাওরা শেষ করেছি, এবং পাশাপাশি জামিয়া ইসলামিয়া পটিয়া থেকে দাওরা পড়েছি। এবং আপনি কোথা থেকে পড়েছেন যদি আপনি পড়ে দেখেন সেটাও জানাবেন। জি, তো এরপরে এমডি নয়ন হাসান ভাই বলেছেন বুঝতে পারছি উস্তাদ, জাযাকুমুল্লাহু আহসানুল জাযা, ধন্যবাদ। মুর্শিদা খাতুন বলেছেন বাবে তাফঈল, সাহাহি সাহিহ বাবে তাফঈল থেকে, ঠিক আছে। এরপরে আসুন আল জুমালা। তো আল জুমালা হচ্ছে কি? আল জুমালা হচ্ছে বহুবচন, এক বচন হচ্ছে আল জুমলাতু, এক বচন কি লিখে দিন। আল জুমালা বহুবচন, এক বচনে কি আল জুমলাতু। তারপরে আল আতিয়া, আল আতিয়া হচ্ছে, না এখানে আত্তালিয়া ছিল মনে হয় প্রশ্নের মধ্যে। তো সাহি ফেল আল জুমালা মফুল, আল জুমালা মৌসুফ, আত্তালিয়া সিফত, মৌসুফ সিফত মিলে কি হবে? ওই মফুল হবে। ফেল সাহি ফেল আন্তা ফাইল, আল জুমালা মফুল পুরাটা মিলে, ফেল ফাইল মফুল মিলে জুমলাই ফেয়ালিয়া, ঠিক আছে। জুমলাই কি ফেয়ালিয়া, এভাবে আপনাকে তারকিব করতে হবে। যাই হোক গেল। এরপর আসুন সাহিল জুমালা তালিয়া অথবা আতিয়া, যে কোনো একটা করতে পারে, গেল। এখন ওখানে প্রশ্নের মধ্যে ছিল প্রথমে ইসমুকা মুহাম্মদ ওমা ইসমুকা, এটি তো কখনো হতে পারে না যে তোমার নাম মুহাম্মদ এবং তোমার নাম কি, এটি হলো, এটি কখনো শুদ্ধ হবে? জি মাশাল্লাহ, আমি জামিল মাদ্রাসা বগুড়া 16-17, মাশাল্লাহ, ঠিক আছে, আপনি তো আমার সিনিয়র। যাই হোক, এখানে দেখুন ইসমুকা মুহাম্মদ ওমা ইসমুকা, যে তোমার নাম মুহাম্মদ এবং তোমার নাম কি, এটি কখনো হতে পারে না, এই ধরনের কোনো বাক্য হতে পারে না। তার উত্তরের মধ্যে আমরা বলবো ইসমি মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ, ওমা ইসমুকা, তোমার নাম কি। আরবের মধ্যে বলা হয় যে ও মাসমুক, মাসমুক তোমার নাম কি, তোমার নাম কি, এভাবে তারা আলিফ এটা উচ্চারণ করা হয় না। তো ইসমি মুহাম্মদ ও মাসমুকা অথবা ওমা ইসমুকা, তো আমার নাম মুহাম্মদ এবং তোমার নাম কি, এভাবেই শুদ্ধটা হবে। আমি এখানে লিখে দিয়েছি সাহি, সাহিটা হবে এভাবে। গেল 2 নম্বর আনা খালিদুন আমালু সাদিকাতান, ঠিক আছে, এভাবে বাক্যটা আছে। তো আপনি যখন শুদ্ধ করবেন তখন লিখে দিবেন আনা খালিদুন আমালু সিদ্দিকান। এখানে সিদ্দিকান যেটি আছে সেটা আমালু থেকে, এই আমালু থেকে হাল হয়েছে, আমালু থেকে কি হয়েছে? হাল হয়েছে। আমি খালেদ, আমি সত্যবাদী হিসেবে আমি কি করি? কাজ করি। বিভিন্নভাবে করতে পারেন আপনি সহি, এভাবে আমালু সিদ্দিকান আপনি এটি লিখতে পারেন। এই যে দেখুন আমালু সিদ্দিকান, আমালু সিদ্দিকান, গেল। তাহলে 2 নম্বরটা বুঝতে পেরেছেন, 2 নম্বরটা সহি বলেছি। 3 নম্বর ওসল্লি আল জুমাআতা ফিল মাসাজিদিল কাবীর, যে আমি নামাজ, জুমার নামাজ আদায় করি বড় মসজিদগুলোর মধ্যে। তো জুমার নামাজ তো বড় যে কোনো একটা মসজিদের মধ্যে আদায় করা যায়, একসাথে অনেকগুলো মসজিদের মধ্যে তো আর জুমার নামাজ আদায় করা যায় না। তাহলে সেটি হবে ওসল্লি আল জুমাআতা ফিল মসজিদিল কাবীর, ওসল্লি আল জুমাআতা
ফিল মসজিদিল কবির, মসজিদ এটি কি হবে? ওয়াহিদ হবে। উসল্লি আল জুমাআতা ফিল মসজিদিল কবির গেল। এরপরে 4 নাম্বার ইন্না ফিল বাইতি রজুলান, ইন্না ফিল বাইতি রজুলুন, এরকম ছিল প্রশ্নের মধ্যে ইন্না ফিল বাইতি রজুলুন। তাহলে ইন্না ফিল বাইতি রজুলুন ছিল, এটা হবে ইন্না ফিল বাইতি রজুলান। এখন কি হবে? রজুলান হবে, যেহেতু এখানে খবর মুকদ্দম হয়েছে, খবর কি হয়েছে? মুকদ্দম হয়েছে, যে এই জন্য এখানে শেষে কি হবে? ওই রজুলান হবে, ঠিক আছে, রজুলান হবে নাকিরা, সেই জন্য শেষে প্রশ্ন চিহ্নটা দিতে হবে কি কোথায়? এখানে দিতে পারেন, এখানে তো এটা অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে পারেন। এটাকে আলামাতুল ইস্তেফহাম বলা হয়, আরবিতে প্রশ্নবোধক চিহ্নকে আলামাতুল ইস্তেফহাম বলা হয়, ঠিক আছে। জিজ্ঞাসা করলে তখন আলামাতুল ইস্তেফহাম বলতে হবে আরবিতে। গেল। তারপরে আসুন 5 নম্বর হলো কানাল মুসলিমুনা ফি রাযাইন, এভাবে প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তো শুদ্ধটা হবে কানাল মুসলিমুনা রাযিনা। কানা হচ্ছে ফেলে নাকেস, ফেলে নাকেসের আমল হলো ইসিমকে রফা দিবে, খবরকে নসব দিবে। তো সেই জন্য এখানে কানাল মুসলিমুনা রাযিনা হবে, যেহেতু এখানে কানার আমল অনুযায়ী সেভাবে আমরা দিয়েছি কানাল মুসলিমুনা রাযিনা। অথবা কান্নাল মুসলিমুনা ফি রিযাইন, এভাবে বলতে পারেন কান্নাল মুসলিমুনা ফি রিযাইন, ঠিক আছে, এভাবেও বলা যেতে পারে, সমস্যা নেই। আপনারা কি বুঝেছেন? বাক্যশুদ্ধি কি সবাই পরিপূর্ণ বুঝেছেন কিনা? যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন, পরিপূর্ণ বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন, ঠিক আছে। আর কোনো ধরনের সমস্যা থাকার কথা না। তো ক্লাসটি শেয়ার করে দিবেন, এবং পাশাপাশি প্রত্যেকেই আপনাদের দায়িত্ব হলো আপনারা যদি আমার ক্লাসগুলো শেয়ার করে দেন এবং নিয়মিত শুনেন, ইনশাল্লাহ পরবর্তীতে আরও অনেক ক্লাস নেব, যেন আপনাদের ফায়দা হয়। আপনাদের বাইবা উপলক্ষে আরও অনেক ক্লাস নেব ইনশাল্লাহ, যেগুলো সুবিধা হবে। এবং বাইবা হওয়ার পরে শুধু আপনাদের পড়ালেখা শেষ নয়, এটা কখনো মনে করা যাবে না। বাইবা শেষ করার পরে আপনি যেহেতু নতুন এক জীবনে আসবেন, নতুন এক অধ্যায়ের মধ্যে আপনি আসবেন, আপনি মহান পেশা, শিক্ষকতার পেশার মধ্যে আপনি আসবেন। আপনি জাতির কাণ্ডারি তৈরি করার কারিগর, সেই জন্য আপনাকে অনেক কিছু জানতে হবে, অনেক আপনার মালুমাত অর্জন করতে হবে, অনেক কিছু শিখতে হবে, অনেক কিতাবাদি পড়তে হবে, মূল কিতাবের দিকে রুজু করতে হবে, ঠিক আছে। সেই জন্য অনেক কিছু বিষয় কী করতে হবে, অর্থাৎ পড়তে হবে, সমাধান করতে হবে। অনেক বিষয় আছে যেগুলো আমরা এখনও জানি না। আমরা শিক্ষকতার পেশায় যখন যাব, আমরা অনেক প্রশ্নের সম্মুখীন হব। স্টুডেন্টরা আমাদেরকে অনেক কিছু প্রশ্ন করতে পারে, যে সমস্ত প্রশ্ন উত্তর আমরা দিতে পারবো না, তখন আমরা নিজেরা লজ্জার মধ্যে পড়ে যাব। এই যুগের ছাত্রগুলো তো সচেতন, তারা অনেক কিছু প্রশ্ন করতে পারে, অনেক ধরনের ক্লাসের মধ্যে প্রশ্ন করতে পারে। সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আপনাকে রেডি থাকতে হবে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে ক্লাসে যাওয়ার আগে। সেজন্য আপনাকে প্রচুর পড়ালেখা করতে হবে, অধ্যয়ন করতে হবে, প্রচুর পড়তে হবে। তো সেই জন্য এই ক্লাস ভাইভাতে আপনারা অ্যাটেন্ড করা মানে আপনাদের পড়ালেখা শেষ হয়ে গেছে এমন নয়, বরং ভাইবার পরেও আপনাদেরকে নিয়মিত ক্লাস করতে হবে। এই পেজ থেকে যা যা দেওয়া হবে সেগুলো ইনশাল্লাহ নিয়মিত পড়বেন, শুনবেন, সেগুলো শেয়ার করবেন। যদি আপনারা শেয়ার করেন এবং নিয়মিত পড়েন, ইনশাল্লাহ আমি আপনাদের ক্লাস নেব। আর না হয়তো আপনারা যদি কোনো রেসপন্স না করেন, সাড়া না দেন, তাহলে তো নেওয়া সম্ভব হবে না। বুঝতে পারছেন আমার কথাগুলো? সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। জি, এভাবে কমেন্ট করে জানাবেন। বুঝতে পেরেছি, এভাবে জি বলে একটু কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা আজকে আরবি সাহিত্য অংশ থেকে আমরা অনুবাদ পড়িয়ে দিলাম। শূন্যস্থান আমরা শেষ করেছি, এই যে শূন্যস্থান পরিবর্তন আমরা শেষ করেছি এখানে। তারপরে হচ্ছে যে আমরা এই যে বাক্যশুদ্ধি, এগুলো আমরা শেষ করেছি। আলহামদুলিল্লাহ। কি বলেন, আপনার মতো মানুষ যদি নার্ভাস ফিল করে, আপনার জবান আছে, মুখ আছে, আপনার সব কিছু আছে, জবান আছে, তো সাহস আছে, জাতির সামনে কথা বলেন, মানুষের সামনে কথা বলেন, তো ওদের সামনে তো আপনি কোন প্রশ্ন করলে রেসপন্স করা, অ্যান্সার দেওয়া, এটা আপনার জন্য কোনো ব্যাপার না। আপনি ওতে খুব সুন্দরভাবে দিতে পারবেন, এটা ইজিলি দিতে পারবেন, আপনার জন্য কোনো ম্যাটার হবে না ইনশাআল্লাহ। সেটা আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এটা হয়তো আপনি নার্ভাস ফিল করতেছেন, কিন্তু নার্ভাস ফিল করার কোনো কথা না।
তাহলে আমরা এখানে শেষ করি, কি বলেন? জি, আমরা এখানে শেষ করি। হজরত আলী ভাই বলেছেন জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, ঠিক আছে, শুক্রিয়া হজরত আলী ভাই, আমার পছন্দের একজন মানুষ, ধন্যবাদ। আর কারো কোনো ধরনের প্রশ্ন আছে কি না? ঠিক আছে, তাহলে আমরা যে ক্লাসগুলো নিয়েছি সবগুলো আমরা করে ফেলবো ইনশাল্লাহ, সবগুলো করে ফেলবো। এরপরে পরবর্তীতে যে কোনো সময় আবার আসলে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো আমরা এখনকার মতো আমরা এখানেই আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।